শ্রদ্ধা জানাতে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুদফা জানাজা শেষে দাফন করা হবে কুষ্টিয়ায়। রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ কমিশনের ফের বৈঠক আজ। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দ্বিমত, দেখা দিতে পারে জটিলতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুষ্টিয়া নেয়ার পর দ্বিতীয় দফা জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। লালন ফকিরের গান আর ফরিদা পারভিন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। লালন গীতি গেয়েই অর্জন করেছিলেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। তার সুরের ঝংকারে জীবন্ত হয়ে উঠত লালন শাহের গানের দর্শন এবং আধ্যাত্মিকতা। ফরিদা পারভিনের কণ্ঠে লালন গীতি দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পায়, কিন্তু সেসবই এখন অতীত। আর কখনো লালন গীতি গাইবেন না কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর শনিবার রাতে মারা যান ফরিদা পারভিন। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2রা সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিছুদিন ধরে ডায়ালাইসিস চলছিল তাঁর। অবশেষে নিভে গেল জীবন প্রদীপ। রাতের বেলা যখন ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু ফাইনালি আমরা 10:15-তে তাকে মৃত ঘোষণা করি ইসিজির মাধ্যমে। এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে উনি কিডনি রোগে ভুগছিলেন, সাথে অন্যান্য জটিলতা ছিল, মাল্টি অর্গান ফেইলিউরের একজন পেশেন্ট ছিলেন তিনি। আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। তার আগে আমরা বাদ মাগরিব কুষ্টিয়াতে পৌর গোরস্থানে আরেকটা জানাজা করব। এটা আমাদের পারিবারিকভাবে এখনকার সিদ্ধান্ত। ফরিদা পারভিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী ও তার ভক্ত সমাজে। এক নজরে দেখতে ও পরিবারকে সান্ত্বনা দিতে অনেকেই হাসপাতালে ভিড় করেন। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। যেহেতু তিনি লালনের গান করতেন, লালন ফকির কুষ্টিয়াতে পড়িয়াছেন, সুতরাং আমরা ওই অর্থেই আমরা সেখানেই নিয়েছি। কেন ছেলেমেয়েরা সব এখানে থাকে, আমিও এখানে থাকি। আমরা কতদিন পরে পরে যেতে পারবো জানি না, কিন্তু সারা পৃথিবীর মানুষ লালন ফকিরের আখড়াতে আসে, তখন অন্তত একবার বলবে যে আমরা ফরিদা পারভিনের মাজারটা একটু দেখে আসি। মৃত্যুকালে ফরিদা পারভিনের বয়স হয়েছিল 71 বছর। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিকে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই রয়েছে ভিন্নমত। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্নমত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে একমত প্রায় সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষের গঠন, এখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10 বিষয়ে ভিন্নমত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর।
ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলায় যাত্রীর চাপ বেড়েছে রেলের উপর। তবে রেলের বগি ও ইঞ্জিন কম থাকায় সংকট দেখা দিয়েছে ট্রেনের টিকেটের। এতে দুর্ভোগে যাত্রীরা। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়ানো ও সিলেট কক্সবাজার রেল চালুর দাবি স্থানীয়দের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ। নিত্যদিনই রেলে চাপ বাড়ছে যাত্রীদের। এর সাথে রেলের বগি ও ইঞ্জিন সংকট। জানা গেছে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামমুখী 6টি ট্রেনে 3600 থেকে 3800 যাত্রী সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেন। এতে ভোগান্তিতে তারা। টিকিট কালোবাজারিয়ে ভরে গেছে, ভোগান্তির শেষ নেই। বিগত 30 বছরে এই সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট রেলের সাথে ভালো কোনো একটি ইঞ্জিন সংযুক্ত হয় নাই। যেগুলি ট্রেন দেওয়ার কথা ছিল সেগুলি অতি তাড়াতাড়ি সেগুলি চালু করার দাবি জানাচ্ছি। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটা যায় না, কাউন্টারেও টিকিট মিলছে না, এমন অভিযোগ যাত্রীদের। বর্তমানে ঢাকা সিলেট রুটে মাত্র 4টি আন্তনগর ট্রেন চলাচল করছে। সিলেট চট্টগ্রাম রুটে চলছে 2টি আন্তনগর ট্রেন। ফলে যাত্রী চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বন্ধের পথে রয়েছে সিলেট থেকে ছেড়ে যাওয়া একমাত্র মেইল ট্রেন সুরমা মেইল। বাস্তবিক হচ্ছে আমরা ট্রেনের টিকিট পাই না। ট্রেনের টিকিট সিন্ডিকেটের কারণে আমরা আসলে টিকিটই পাই না, যেতে পারি না। যদি আমরা সিন্ডিকেটে কিনতে যাই তাহলে যে দামে মূল দাম আর তাতে ডাবল 3 ডাবল দিয়েও অবশ্যই পাওয়া যায় না। ইরান রুটের সেম অবস্থা। সময় মতো ট্রেন না আসে তাহলে সিলেট টু ঢাকা, সিলেট টু চট্টগ্রাম যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ক্ষতি হয়। সিলেট টু কক্সবাজার ট্রেন চালু করলে আমাদের হাজার হাজার পর্যটক, সিলেটের পর্যটক কক্সবাজার যেতে পারবেন। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন ট্রেনের জন্য আসলে আমরাও চেষ্টা করছি, আমার অফিসারও রেলের ব্যক্তিগত পক্ষে চেষ্টা করতেছে, কিন্তু ইঞ্জিন সমস্যা। ইঞ্জিন না থাকার কারণে আমরা নতুন ট্রেন আমরা চালু করতে পারতেছি না। যদি নতুন ইঞ্জিন আসে, আশা করি আমরা একটা সিলেট ঢাকা বা সিলেট কক্সবাজার আমরা একটা ট্রেন পাবো। আমরা অনুরোধ করব বিশেষ করে স্টেশন ম্যানেজার এবং কর্তৃপক্ষকে অতি শীঘ্র সিলেটে 2 জোড়া নতুন ট্রেন দেওয়ার জন্য। ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিলেট কক্সবাজার রেল চালুর দাবি সিলেটবাসীর। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।